আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমাদের দৈনন্দিন জীবনে কাজের কোনো শেষ নেই। আজ একটা কাজ দেখা গেছে তো কাল আর একটা কাজ, এরকম করে করে আমাদের জীবনযাপন চলছে প্রতিনিয়ত। ভিডিও শুরুতেই দেখিয়েছি আমি যে শোকেস পরিষ্কার করতেছি তারই কিছু অংশ। আসলে পরিষ্কার করা থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, তো মাঝে মাঝে মনে যখন পড়ে তখন একটু একটু ভিডিও করে আপনাদের উদ্দেশ্যে রাখলাম আর কি। তো আমি খুব শখ করে আমার এই শোকেসটা বানিয়েছি, কিন্তু এই শোকেসে অনেক ময়লা জমে। আমার মনে হয় অন্য অন্য শোকেস থেকে এই শোকেসে ময়লা বেশি জমে, কারণ এই শোকেসের গ্লাস দিয়ে একদম পুরোটাই বানানো, তো ফাঁক দিয়ে ময়লা বেশি ঢুকে যায়। তো আমি শোকেসটা বানানোর পর থেকে যতবারই পরিষ্কার করছি একদিনে একবারে সব কিছু ধুয়ে নামিয়ে পরিষ্কার করে আবার মুছে রেখেছি। কিন্তু তখন আবার আমার দিনে কাজ করছি, রাতের বেলা আমার একদম প্রচণ্ড জ্বর হতো আর গলা ব্যথা হয়ে কাশি হয়ে যেত, যেহেতু এই সবগুলো কাঁচা জিনিস শোকেস থেকে বের করে তারপর ধুয়ে আবার শুকিয়ে রাখা অনেক সময়ের ব্যাপার, খাটনির ব্যাপার। কিন্তু তো প্রথমে বুঝতাম না, গায়ের জোরে সব কাজ করে নিতাম। এখন কিন্তু আস্তে আস্তে শরীরের জোর কমতেছে। তো এই শোকেসটা পরিষ্কার করতে আমার 3 দিন যাবৎ সময় লাগছে, যেহেতু শোকেসে অনেক মাল সামান, এগুলো সব কিছু বের করে ধুয়ে পরিষ্কার করে আবার জায়গা মতো রাখতে হয় শুকিয়ে, তো অনেক সময়ের ব্যাপারও। তো এইবারে আমি কি করলাম, দুপুরে রান্নাবান্নার ফাঁকে আর কি, সকালে নাস্তা খাওয়ার শেষে দুপুরে রান্নাবান্নার ফাঁকে ফাঁকে যেটুকু সময় পেয়েছি আস্তে আস্তে শোকেসের জিনিসগুলো বের করে এক সাইড করে পরিষ্কার করে নিয়েছি। তো আমি যে ডালের পেঁয়াজু বানিয়েছি, তো বিকেলে খাওয়ার জন্য বানিয়েছিলাম। তো মুড়ি দিয়ে পেঁয়াজু খেতে আমার কাছে খুব ভালো লাগে, আর পান্তা ভাত দিয়ে খেতেও অসম্ভব মজার হয় আর কি। তো আমার যখন যেরকম মন চায় আমি খাই। তো যাই হোক, সন্ধ্যার পর তো আমরা সবসময় চা মুড়ি যেটাই থাকে আর কি সন্ধ্যার নাস্তা খেয়ে নেই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমি নামাজ পড়লাম, তারপর আমার ছেলে মেয়ে সহ একটু আড্ডা দিতেছি, কথা বলতেছি। এর মধ্যে আমাদের একদম কাছের খুব পরিচিত 2 জন ভাই আর কি, আমাদের পরিচিত জন, তো ওনারা চলে আসছেন। তো ওনাদের জন্য আমি আবার চা করছি, নাস্তা দিলাম। তো চা নাস্তা খাওয়ার শেষে আর কি ওনারা আমি সহ একসাথে কথা বলতে বলতে রাত তখন 10টা বেজে গেছে। তো আমি ভাবলাম রাত যখন 10টা বেজে গেছে ওনাদেরকে রাতের খাওয়া ছাড়া দিলে কেমন যেন লাগে। তো আমি কি করলাম, কথার ফাঁকে ফাঁকে ওনাদের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি। আমার আগের মুরগি মাংস রান্না ছিল, আর একটু ডিম ভুনা করেছি, একটু ভর্তা বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে চটপট করে ওনাদেরকে খাওয়া দিলাম। ওনারা তো দেখে অবাক যে ভাবি আমাদের সাথে কথা বলতেছেন, তার মধ্যে আমাদের জন্য খাওয়ারও রেডি করলেন, কিভাবে সম্ভব। তো যাই হোক, এই আর কি অবস্থা। আসলে উপস্থিত বুদ্ধি থাকলে যে কোনো সময় যে কোনো কাজ করে নেওয়া যায়। এটা হলো পরের দিন সকালের নাস্তা খাওয়ার ভিডিও করলাম একটু। তো রুটি বানিয়েছি, তার সাথে একটু আম এইভাবে ব্লেন্ডারে জুস করে নিয়েছি, তারপর একটু সুজি রান্না করে নিলাম। এখানে একটু দুধের গুঁড়ো দিয়েছি, সামান্য পরিমাণ চিনি, একটু লবণ দিয়ে রুটির সাথে খাওয়ার জন্য আমও কেটে নিয়েছি, তার সাথে এই তো মজা করে সুজি রান্না করে নিলাম। আসলে সেমাই, সুজি, পায়েস এই ধরনের খাবারগুলি আমার খেতে খুবই ভালো লাগে, খুব পছন্দ আমার। কিন্তু ডায়াবেটিসের জন্য আমি সবসময় খেতে পারি না। আবার যখন খুব বেশি মনে পড়ে, খুব বেশি মন চায় খেতে, তখন আবার খাই একটু আর কি হালকা করে মিষ্টি দিয়ে। এই অবস্থা। মাঝখানে কয়েকদিন একটু ভালোই লাগছিল, বৃষ্টি ছিল, ঠান্ডা খুব ভালো লাগছে। এখন আবার অতিরিক্ত ব্যবসা গরম পড়তেছে। অতিরিক্ত গরম আমি সহ্য করতে পারি না, আমার খুবই অস্বস্তি হয়। তো যাই হোক, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।